আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা পাসপোর্টের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এসেছেন পাসপোর্ট অফিস থেকে, কিন্তু এখন আপনারা বুঝতেছেন না আপনাদের পাসপোর্টটি বর্তমানে কোন অবস্থায় আছে বা কোথাও হ্যাঙ্গিং আছে কিনা, সেটি কিন্তু আপনারা খুব সহজে অনলাইনে মাত্র 1 মিনিটের মধ্যে দেখতে পারবেন আপনাদের পাসপোর্টটি বর্তমানে কী অবস্থায় আছে। তো সেই জন্য আপনাদেরকে যা করতে হবে সেটি হচ্ছে প্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। নর্মাল গুগল ব্রাউজার থেকেও আপনারা দেখতে পারেন। তো এখানে যেয়ে আপনারা লিখবেন ই পাসপোর্ট স্ট্যাটাস চেক, এটা লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার পরে দেখুন পাসপোর্ট সংক্রান্ত যে ওয়েবসাইট আছে epassport.gov.bd, তো এখানে যে প্রথম লিঙ্কটি আসবে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের এমন একটি ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে। তো এখানে দুটি অপশন আছে, অনলাইন রেজিস্ট্রেশন আইডি অথবা অ্যাপ্লিকেশন আইডি। তো আপনারা যখন পাসপোর্টের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন তখন ওখানে আপনারা অনলাইন রেজিস্ট্রেশন আইডি এবং অ্যাপ্লিকেশন আইডি যখন আপনারা ফিঙ্গারপ্রিন্ট দেন তখন আপনাদের একটি রিসিপ্ট স্লিপ দেওয়া হয়। তো এই রিসিপ্ট স্লিপের উপরে 2 কর্নারে কিন্তু এই অ্যাপ্লিকেশন আইডিটাও থাকে। তো আপনারা সেখান থেকে অনলাইন রেজিস্ট্রেশন আইডি অথবা অ্যাপ্লিকেশন আইডি যে কোনো একটি এখানে দিয়ে দেবেন। তো আমার সাজেশন থাকবে আপনারা এখানে অ্যাপ্লিকেশন আইডিটি দিবেন, কারণ অনলাইন রেজিস্ট্রেশন আইডি দিয়ে অনেক সময় আসে না, ঝামেলা হয়। তো আপনারা এখানে অ্যাপ্লিকেশন আইডিটি দেওয়ার পরে আপনাদের পাসপোর্টে যে জন্ম তারিখটি দেওয়া আছে সেটি এখানে আপনারা দিয়ে দিবেন। তো আমি এখানে আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। আপনাদের পাসপোর্টের অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন আইডি এবং জন্ম তারিখ দেওয়ার পরে দেখুন নিচে এখানে আই অ্যাম হিউম্যান এই অপশনটি আপনারা টিকমার্ক করে দেবেন। এটি টিকমার্ক করে দেওয়ার পরে এই যে নিচে চেক, এই চেকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু স্ক্রল করে উপরের দিকে যাবেন। দেখুন উপরের দিকে যাওয়ার পরে এখানে আপনাদের চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই যে এখানে যে সবুজ কালিতে লেখা আমার বর্তমানে পাসপোর্টটি রেডি ফর ইস্যুয়েন্স, মানে আমার পাসপোর্টটি একদম পাসপোর্ট অফিসে রেডি আছে, আমি গেলেই কিন্তু তারা আমাকে পাসপোর্টটি দিয়ে দিবে। তো আপনারা যখন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রথম আসবেন সেই দিন যদি আপনারা এটি চেক করেন তাহলে এখানে আপনাদের আসবে হচ্ছে ইওর অ্যাপ্লিকেশন ওয়েটিং ফর ডিজি অ্যাপ্রুভাল, এরকম একটি লেখা আসবে। তারপরে আপনাদের আরও একটি স্ট্যাটাস চেঞ্জ হয়, সেটি হচ্ছে আরও কিছুদিন পরে যদি আপনারা চেক করেন তাহলে সেখানে আপনাদের আসবে হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের এখানে অ্যাপ্রুভড লেখা আসবে। তো এই অ্যাপ্রুভ লেখার পরে আরও কিছুদিন পরে যখন আপনারা আবার চেক করবেন তখন আপনারা আরেকটি স্ট্যাটাস দেখতে পারবেন, সেটি হচ্ছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে লেখা থাকবে পেন্ডিং ইন প্রিন্ট কুইক এই স্ট্যাটাসটি। তো এরপরে যখন সর্বশেষ আপনার পাসপোর্টটি প্রিন্ট হয়ে যাবে, মানে রেডি হয়ে যাবে, তখন আপনার রেজিস্ট্রেশন করার সময় যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে একটি মেসেজ চলে আসবে এবং আপনার যে ইমেল আইডিটি দিয়েছিলেন সেখানেও মেইল করে তারা জানিয়ে দিবে যে আপনার পাসপোর্টটি অমুক ব্রাঞ্চে বা অমুক জায়গায় বা অমুক লোকাল পাসপোর্ট অফিসে রেডি আছে, আপনারা এটি এসে কালেক্ট করে নিতে পারবেন। তো কালেক্ট করার জন্য আপনাকে কী নিয়ে যেতে হবে সেটিও কিন্তু তারা সেখানে বলে দিবে। আপনারা যদি নিজে নিজে কালেক্ট করতে চান তাহলে অবশ্যই আপনাদের এনআইডি কার্ডটি এবং আপনার যদি পুরনো কোনো পাসপোর্ট থেকে থাকে সেটি আপনারা রিইস্যু বা কোনো পরিবর্তন করে থাকেন তাহলে, বা যে কোনো ক্ষেত্রে আপনাদের যদি পুরনো পাসপোর্ট থেকে থাকে সেই পুরনো পাসপোর্টটিও অবশ্যই নিয়ে যাবেন। আর আপনারা যদি অন্য কাউকে দিয়ে পাসপোর্ট আনাতে চান সেক্ষেত্রে আপনারা একটি লিখিত দিয়ে দিবেন, তাদের শর্ত আছে, নাহলে কিন্তু পাসপোর্ট অন্য কাউকে দিবে না। তো এইভাবে আপনারা চেক করে স্ট্যাটাস চেক করে শিওর হয়ে আপনাদের ফোনে যদি মেসেজ নাও আসে তাহলে এখান থেকে স্ট্যাটাস চেক করে আপনারা কিন্তু পাসপোর্টটি সংগ্রহ করে নিতে পারেন। তো ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।